আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম? আমার নাম পায়েল। কোথায় থেকে এসেছেন? আমি চাঁদপুর থেকে এসেছি আপু। বয়স? 20 বছর। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আছে, মা আছে। আসলে আমরা খুবই গরিব। আমার বাবা খুবই অসুস্থ। আমার মা মানুষের বাসায় কাজকাম করে, সেই কারণে আমার বিয়ে শাদী হয়নি। আমার বাবা মা যখন আমার বাবা কাজ করতে পারতো তখন আমার বাবা আমাকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করিয়েছে। আপনি এসএসসি পর্যন্ত লেখাপড়া হ্যাঁ, এসএসসি করেছেন? পর্যন্ত পড়াশোনা করেছি। আসলে আমাদের জীবনটা অনেক কষ্টে কেটেছে, সেজন্য আমি আর পড়াশোনা করতে পারি নাই। বাবা এখন কাজ করে না? বাবা কাজ করতে পারে না, বাবা অসুস্থ। মা আচ্ছা। কাজ করে, মা মানুষের এখানে টুকটাক কাজকর্ম করে আমাদের সংসারটা চালাচ্ছে। আপনার ভাই নেই? না, আমার কোনো ভাই নেই। আমার একটা বড় বোন ছিল, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু তার সাথে আমাদের এখন কোনো যোগাযোগ নেই। সে আমাদের সাথে কথাবার্তা বলে না। ও আচ্ছা, সেটা। এখানে একটা কথা কি আপু, পরিবারে যদি বড় ভাই না থাকে, বাবা বয়স্ক হয়, সংসারটা এমনি তো অনেক কষ্টের হয়ে যায়। যেহেতু আপনার মা কাজ করে আপনাদের সংসার চালায়, তার মানে আপনাদের পরিবারটা অনেক কষ্টে কাটছে। হ্যাঁ, অনেক কষ্টে আমাদের দিন কাটছে, অনেক অভাবে। কারণ বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা খুবই কষ্ট করতেছি। মা একা একা কাজ করে, আর একটা মহিলা মানুষ একা কাজ করে একটা সংসার চালানো অনেক টাফ হয়ে যায়। হ্যাঁ, সেজন্য। আমরা বুঝতে পেরেছি আপু। আপনার কথা শুনে মনে হচ্ছে যে অনেক কষ্টে দিনকাল কাটছে। এখন আমাদের এখানে কেন আসছেন আপু, এটা যদি একটু কষ্ট করে বলতেন। আপু, আমি এখানে প্রতিবেদনে আসছি কারণ আমার বাবা মা আমার বিয়ে শাদী দিতে পারছে না। যেহেতু আমরা খুবই গরিব, যৌতুকের অভাবে। টাকা পয়সার জন্য আমার বিয়ে শাদী হচ্ছে না। আপনাদের এখানে আসছি, যদি আমি কোনো ভালো মনের একজন জীবন সঙ্গী পাই, যদি সে আমার দায়িত্ব নেয়, সারা জীবন আমার পাশে থাকে, তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি আছি। তার সাথে সারা জীবন থাকতে চাই। সেরকম একজন ভালো মনের মানুষ চাই। আর তার বয়সটা যেরকমই হোক, বয়সটার জন্য কোনো বেটার না। সে যদি দ্বিতীয় বিয়ে করে থাকে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারণ একটা ছেলে 4টা বিয়ে করতে পারে যদি 4 বোর সমান অধিকার দিতে পারে, তাই না আপু? আর যদি সমান অধিকার না দিতে পারে, অযথা কোনো মেয়ের জীবন নষ্ট করার রাইট কারণ নেই, আমরা যতটুকু জানি। তো আপু, এখানে আপনার ভিডিওটা ছাড়ার পর অনেক দেশ বিদেশ থেকে ভাইয়েরা কল দিবে। যদি কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চায়, আপনি কি ইচ্ছুক? জি, আমি রাজি আছি। কারণ প্রবাসীদের মন অনেক ভালো থাকে। হ্যাঁ, আমি এটা অনেক আগেও শুনেছি। কিন্তু আপু, ও যদি আমাকে বিয়ে করতে চায়, যদি ও আমার দায়িত্ব নিতে চায়, তাহলে ও আমার সাথে সারা জীবন থাকবে। ও আমাকে কখনোই কষ্ট দেবে না। আর ও আমার সমস্ত কষ্টের কথা জেনে শুনে ও যদি আমাকে রাখতে পারে ওর কাছে, তাহলে আমি ইনশাল্লাহ কখনোই ওর মনে কষ্ট দিব না। সেটাই, কারণ স্বামী স্ত্রীর মহব্বতটা হচ্ছে বড়, যে একটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটাই তো। তো দুজনকেই মিলমিশ করে নিতে হবে। আপু, নামাজ কালাম পড়া হয়? জি, নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। আপু, বিয়ের পর কোথায় যাওয়ার ইচ্ছা আছে? বিয়ের